হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে রেশমের কালো কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীল অঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে করলে আমায় নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল বাইরে জানালার দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচে পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে ঢের ভালো চুপ করে থাকা। আমি ছিলুম অন্য বেঞ্চিতে ওর সঙ্গীদের সাথে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা নষ্ট করা, আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না হয়তো আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো। আমি বললুম বলবো। বাইরে আকাশের দিকে তাকিয়েই শুধোলে, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে। একটুকু রইলেম চুপ করে, তারপরে বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। পরে স্টেশনে নেমে গেল সবাই, আমি চললেম একা।